ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের এক জায়গায় যাব। আমরা যবে থেকে এখানে কাজে জয়েন করেছি বলুন, একটা সুপার মার্কেটের নাম শুনেছি, এখনো পর্যন্ত যাইনি। আজ 8 থেকে 9 মাস হতে যায়, এখনো পর্যন্ত যাইনি। এবারে অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম জয়েন করি তো আমরা কিছু গ্রসারি আইটেম ফ্লিপকার্ট থেকে কিনে নিয়েছিলাম, তো আমাদের যাওয়ার কোনো প্রয়োজন বোধ হয়নি। তো এখন 7-8 মাস পরে আমাদের গ্রসারি আইটেম সব শেষ, তো আমরা ভাবছি আজকে যাব। তো দুজনেই মর্নিং ডিউটি করেছি। তো আমরা ভাবলাম যে দুজনেই ক্লান্ত খুব, তো ও একটু ঘুমিয়ে গিয়েছিল, সেই কারণে আমাদের একটু রাত হয়ে গেল। আর এখন কি ধীরে ধীরে শীতকাল পড়ার জন্য খুব মানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, মানে 5:30টার মধ্যে প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে একটু বেলাবেলি যাবো, তো তাড়াতাড়ি চলে আসবো, বাট সেটা হয়ে ওঠেনি। কারণ ডিউটি ছিল, সবাই একটু টায়ার্ড, সেখানে একটু রেস্ট নিয়ে নিল। তারপরে আমরা যাব, কতটা কি জানি না ভালো জিনিস পাবো। আমরা ফ্লিপকার্টে অলরেডি সব কিছুর দাম দেখে নিয়েছি, তেল সাবান সব কিছুর দাম দেখে নিয়েছি, লবণ টবণ। এবার ভাবছি ঠিক আছে যাই, ওখানে কি কেমন কি দাম এটা অ্যাটলিস্ট দেখে আসি, বা কেমন কি দাম হবে সেটাও জানি না, এখনো পর্যন্ত যায়নি। কোথায় সেটা বল। হ্যাঁ, কোথায় এক্স্যাক্টলি আমরা সেটাও জানি না। আমরা একজনকে এখানে একটা দাদা, মানে দাদা এরা অনেক বছর এখানে কাজ করছে, তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের এখান থেকে কতটা দূর। ওরা বললো বেশি দূর না। এখনো এক্স্যাক্ট লোকেশনও জানি না, কিছু জানি না। যাই রাস্তায় যাই, গাড়িতে উঠি, গাড়িতে উঠে বলবো যে আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দাও। দেখা যাক গাড়িওয়ালা ঠিক মতো পৌঁছাতে পারে নাকি। চলো, পটলা নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তায় এত অন্ধকার, দেখে মনে হচ্ছে কতই না ঠান্ডা রাত হয়ে গেল। চারিদিকে এত অন্ধকার হয়ে গেছে, দেখে এখন কেউ বলবে না যে সন্ধ্যে 6টা বাজে। মানে সত্যি এটা বোঝা মুশকিল, এখন শীতকাল পড়েছে বলে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। মানে অনেক তাড়াতাড়ি, 5:30 বাজা মানেই সে অনেকটা সন্ধে হয়ে যায়। মানে দেখলে মনে হবে যেন 6:30 বেজে গেছে, এরকম একটা ব্যাপার। আর এখানে যেতে যেতে আমরা পর্যবেক্ষণ করি, ওটা আমাদের ওয়ার্ড। তো আমরা তো এত বড় পুটলি নিয়ে নিয়েছি, দেখা যাক এই পুটলিটা আমরা ভরে আনতে পারি কি পারি না, বা কতটা সাকসেসফুল হতে পারি। ফ্লিপকার্টে কিন্তু সব জিনিসের দাম দেখা হয়ে গেছে, বাট ফ্লিপকার্টকে উপেক্ষা করে আমরা যাচ্ছি, দেখা যাক কতটা কি কিনতে পারি। চলো, বাইরে সত্যি অনেকটা রাত হয়ে গেছে, এখন ঠান্ডা হালকা হালকা পড়েছে, মানে খুব বেশি পড়েনি। চলো চলো আমরা যাই। তারপরে আমরা ওখান থেকে অটোতে উঠে গেছিলাম। সামনে কিছু জনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদেরকে ওই মার্কেটে যাওয়ার জন্য কোন দিক থেকে অটো ধরতে হবে। তো ওখানে কিছু দাদা ছিল, বলে দিল যে এদিক থেকে তুমি অটো ধরো, দেখবে মানে অটো ড্রাইভারকে বলে দেবে যে আমি ওই মার্কেটটাই যাব, তো নাম করিয়ে দেবে। তো আমরা যেহেতু ওই দিক থেকে অটোটা ধরেছিলাম, তো আমরা দাদাকে বলেছিলাম যে আমরা ওই মার্কেটেই যাব, আমাদেরকে ওই মার্কেটে নাম করে দিতে। প্রথমে দাদা বুঝতে পারেনি যে আমরা কোন মার্কেটটার কথা বলেছি। তারপরে দাদা বলেছে আচ্ছা আচ্ছা মার্কেটটা ওই যে ওই দিকে পড়ছে, দেখতে পাচ্ছ। তারপরে আমাদেরকে নাম করিয়ে দিল। আমরা যেহেতু গাড়ি রাস্তার ওপারে নাম করেছিল, আমরা ওদিক থেকে এদিকে এসেছিলাম, কারণ মার্কেটটা এদিকে আছে। তো আমরা আস্তে আস্তে মার্কেটটার দিকে যাচ্ছিলাম, আর দেখে সামনের দিকে মনে হচ্ছিল কি ছোট মার্কেট, এত ছোট মার্কেট। মানে ভেতরে তখন এখানে এটা লেখা আছে যে কত কি দাম টাম। এবারে আমরা ভাবছি গেলে ঠকবো না তো তো এটা ভেবে ভেবেই আমরা যাচ্ছিলাম। তো এখানে প্রাইস দেওয়া আছে। তো প্রথমে দেখে অনেক মানে দোকানটা দেখে অনেক ছোট মনে হবে সামনের দিকে, বাট ভেতরটা অনেকটাই বড়। তো গিয়ে আমরা কিছু ড্রাই ফ্রুটসের ওখানে গেলাম, দেখলাম হ্যাঁ দামটা ঠিক আছে। 500 গ্রামের দাম 627 টাকা। দামটা ঠিক থাকলেও আমার কাছে একটু বেশি লাগলো যেন। প্রত্যেকটা আমন্ডের, ড্রাই ফ্রুটসের এগুলো দেখছিলাম। আর এখানে খুব সুন্দর সেপারেট সেপারেট করা আছে। আমন্ড যেটা 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, মানে সব মানে ড্রাই ফ্রুটসের একটা আলাদা বিভাগ আছে। আর সেখানে সব জিনিস মানে কিশমিশ, কাজু বাদাম, খেজুর, মানে এগুলো সবকিছু, মানে দামটা ঠিকই আছে আমার মনে হয়। কিন্তু আমার কাছে তো অনেকটাই বেশি লাগছে। কিন্তু ড্রাই ফ্রুটসের দাম এরকম না হলে হয় না, যেহেতু তোমাকে এত কিছু দেবে। তো সত্যি মার্কেটটা, তারপরে এদিকে দেখলাম যে অনেকটাই বড় আছে। এই দিকটাই শুধু বিস্কিট আছে, মানে ওই, তারপরে এদিকটায় সব টোস্ট বিস্কিটের প্যাকেট, আর এদিকটায় তেল, মানে সব রকমের সব তেল, মানে সর্ষের তেল বিভিন্ন ব্র্যান্ডের, ফরচুন, ডক্টরস চয়েস, মানে সব ব্র্যান্ডের এখানে তেল আছে। মানে সব তেলগুলোর দাম, হ্যাঁ তেলগুলোর দাম একটু কমই আছে। আর দেখলাম তেলগুলো বেশ ভালো। আর যেহেতু এর আগেও আমাদের গ্রসারি আইটেম সম্পর্কে ততটা ধারণা ছিল না,
যে কোন তেলটা কতটা ভালো। কিন্তু এর আগের বারে ফ্লিপকার্ট থেকে আমরা কিনেছিলাম ফরচুনেট, ওটা বেশ ভালো লেগেছে। তো আমরা ভাবলাম এবারে নিলে আমরা ফরচুনেটই নেব। তো আমরা সব তেলগুলো দেখছিলাম, আর রিফাইন্ড অয়েলের মধ্যে আমরা ডক্টর চয়েসটা আমরা নিয়েছিলাম আগের বারে। তো এবারে ভাবছি যে আমরা ডক্টর চয়েসটাই নেব। তো আমি প্রথমে ভাবছিলাম যে একটা নিয়ে নিই, একটা ট্রলি নিয়ে নিই। তো আমার রুমমেট বলছে যে এই তো কটা বাজার করবি, তার জন্য আবার ট্রলি লাগবে, বলে আমাকে ট্রলি নিতে দিল না। তো আমিও ট্রলি নেইনি, একটা নিয়ে নিয়েছিলাম বাকেট মতো। তো এখানে সেন্সোডাইনের ব্রাশগুলোর দামও ঠিক আছে, মানে সব জিনিস, মানে তুমি গ্রসারি আইটেমের সব জিনিস এখানে পেয়ে যাবে। তোমার যদি মনে হয় কিছু নেওয়ার, বা এখানে ভেসলিনের গুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই সব কিছু আছে, মানে দেখলে তুমি মানে বেশ ভালো লাগবে। এখানে কত বিস্কিট আছে, ছোট ছোট বিস্কিট গুলো। আর এই যে আমরা ফরচুনের এই তেলটা নিয়েছিলাম। ফরচুনের তেলটা অনেক সুন্দর, অনেক মানে বেশ ভালো, আর ওর ঝাঁঝটাও আমার বেশ ভালো লাগে। তো এখানে বিভিন্ন ম্যাগি, পাস্তা, তারপরে চাউমিন, এগুলো আছে। আর পাস্তা বলতে আমার ততটা বেশি ভালো লাগে না পাস্তা। আমি পাস্তা ততটা, মানে আমি একদিন কিনেছিলাম, বাট আমার ভালো লাগেনি বলে আমি তারপর থেকে আর পাস্তা খাই না। আর এখানে ম্যাগির যেই দামগুলো আছে, এগুলো বেশ ভালোই আছে, ঠিক প্রাইসের মধ্যেই আছে। মানে ফ্লিপকার্টে যা প্রাইস দেখেছিলাম সেম, মানে কোনো নেই। অ্যাকচুয়ালি আমরা ফ্লিপকার্ট দেখেই গিয়েছিলাম, আমি বলছিলাম চলো এই মার্কেটটাই তো কখনো আসেনি, ঘুরে আসি তবুও। তো দেখলাম যে ম্যাগির প্যাকেটের দামগুলো ঠিকই আছে। তো এখানে সব চকোস, মানে সব কিছুই আছে। তারপরে মানে ডাল, মানে এমনি এগুলো মটর, কাবলি ছোলা, ছোলার ডাল, তারপরে মানে যত রকমের ডাল হয় সব এখানে আছে। বেসন ময়দা সবকিছুই আছে। তো এবারে এখানে এখানে কি সুসি নাকি এর নামটা, ওটা। তারপরে এখানে বিভিন্ন সসের বোতল আছে, সোয়া সস, মানে বিভিন্ন সসের বোতল আছে। আর এখানে অনেক মেয়োনিজ, আমার এই ভেজ মেয়োনিজটা বেশ ভালো লাগে। আর এই মেয়োনিজটাও বেশ মানে মেয়োনিজের বড় ছোট সব প্যাকেটই আছে। তো এই প্যাকেটটা আমি দেখেছিলাম, বাট মেয়োনিজ এখন নেইনি, কারণ আমার এখন লাগবে না বলে, তাই আমি এখন আর মেয়োনিজ নেইনি। আর টমেটো সস, বিভিন্ন ব্র্যান্ডের টমেটো সসও আছে, আবার সেগুলো জারে করে সেগুলোও আছে। মানে অনেক কিছু আছে, তুমি যদি ঘুরে খুঁজে নাও। আর অনেক ধরনের আচার আছে, তারপরে পাঁপড় আছে, অনেক কিছু। তোমাকে একটু খুঁজে যদি তোমার যেগুলো দরকার সেগুলো যদি নিতে চাও তো তুমি নিতে পারো। মানে অনেক অনেক জিনিস, আর অনেক বিভিন্ন ধরনের আচার আছে যেগুলো সত্যি হয়তো অনেক ভালো লাগবে, বাট আমার এই আচারগুলো ততটা ভালো লাগে না। অনেক ব্র্যান্ডের চানাচুর এগুলো আছে, মানে হলদিরাম সব চানাচুর আছে। তো আমরা এটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরে দেখার পরে তারপরে আমরা আস্তে আস্তে একটা একটা জিনিস নিচ্ছিলাম। আমাদের মানে এখানে অনেক চিপস, পপকর্ন এগুলো আছে, আবার বিভিন্ন বিস্কিট সব আছে। তো একটু ঘুরে ঘুরে দেখে নিতে হবে। এখানে কিছু পুতুল আছে, আবার বেডশিট, কিছু কৌটো এগুলো আছে, সাবান, কসপ্রাইট এগুলো তো থাকবেই। আর যেহেতু এটা গ্রসারির ওপর ডিপেন্ড করে, গ্রসারিটা একটু বেশি আছে, আর এই প্লাস্টিকের ভাবগুলো একটু কমই আছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছিলো, আমরা তারপরে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের যা কেনা হয়েছে, হ্যাঁ ঠিক দামের মধ্যেই পেয়েছি। তো আমাদের বেশ ভালো লেগেছে। যদি এর পরে আবার কখনো কিছু শেষ হয়ে যায়, এখানে আসার চেষ্টা করব। বাজার করে সব চলে এলাম। ভেবেছিলাম হয়তো নিরাশ হবো, বাট সেটা হয়। কি কি কিনেছি সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।